নবী আমার একা আল্লাহরে আবার ডাক দে, বলেন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আলী ছিল রে আল্লাহ, আমি একটু সাহস পাইতাম, এখন তো আমার সঙ্গে কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ তুমি আমাকে রক্ষা করো গো আল্লাহ, আমি এখান থেকে কেমনে বের হব? আল্লাহ ডাক দেয়া বলেন পয়গম্বর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি আপনাকে আয়াত শিখিয়ে দিচ্ছি, আমি আপনাকে মন্ত্র শিখিয়ে দিচ্ছি। আপনি কিছু দুলা মোবারক, কি মোবারক বাবা? দুলা মোবারক হাতের ভিতরে লন, হাতের ভিতরে লইয়া আপনি দম দেন, আর আল্লাহ জানায়া দেয়, আল্লাহ বললেন ও পয়গম্বর আপনি পরে ইয়াসিন, আমার সঙ্গে আপনারাও পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিমাতান জিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার বলেন, আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। অনেকগুলি আয়াত বললেন, আয়াত পড়ার পর এবার পয়গম্বর বললেন, পয়গম্বর আল্লাহকে বলতেছেন আল্লাহ এবার আমি কি করব? আল্লাহ জানা দেয় ওই পয়গম্বর আপনার ধুলাগুলি আপনার বাড়ির চারপাশ দিয়ে ছিটায় দেন। আল্লাহু আকবার বলেন না, বাড়ির চারপাশ দিয়ে ছিটায় দেন, ধুলাগুলি ওদের চোখের ভিতরে যাইবে, ওরা চোখের মধ্যে চোখ ডলবে, আর আপনি ওদের ভিতরে দিয়ে নিরাপদে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, কষ্ট হয় নাকি? পয়গম্বর তাই করলেন, দুলা মোবারক গুলি তার বাড়ির চারপাশ দিয়া ছিটা দিলেন। এবারে যে বড় বড় লিডাররা রয়েছে না, তারা চোখের মধ্যে চোখ ডলতেছেন, কেরে কি হইল? আল্লাহ মন্ত্র শিখায়া দিছে রে বাবা, চোখের মধ্যে চোখ ডলতেছে, আর কোনো কিছু দেখতে পায় না। আল্লাহু আকবার, আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পর দ্রুত কদম দিয়ে 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 সামনে আগায় গেলেন। এবারে ডাক দেয়া কাবারে ডাক দেয়া বলে, কাবা তোমারে সাইরা যাইতে মনে যায় না, কিন্তু আমি কি করব? আমার কাফের বেঈমান গুলি থাকতে দেয় না, আমি এবার কি করব? আমি আজ বড় কান্না নিয়ে গেলাম রে কাবা। ও কাবা বলেন তো, কেউ কি মাতৃভূমি, কেউ কি জন্মস্থান কি কেউ ছাড়তে চাই, ত্যাগ করতে চাই? চাই আমার কুরের ঘরের ভিতরে জন্ম হয়েছে, ওখানে মা বাবা থাকে, এরপরেও কিন্তু ওই জায়গায় আসলে পারে ভালো লাগে, ভালো লাগে কি লাগে না? যতই তুমি শহরের ভিতরে থাকো না কেন, যেই জায়গায় তুমি জন্ম হয়েছ ওই জায়গার জন্য কিন্তু মায়া অবশ্যই লাগে। রহমাতুল লিল আলামিন এবার বললেন, কাবা আমি তোমারে কথা দিলাম, আমি আজকে বড় কান্না নিয়ে গেলাম, কিন্তু আমি একদিন বিজয়ের পতাকা নিয়ে কাবা তোমার সামনে দাঁড়াবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত কদম দিয়ে যায়। অন্ধকার রাত্রি, শীতের রাত্রি, কনকনে শীত, পয়গম্বর। কিন্তু আমার পয়গম্বর, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের ভিতরে এমন ঝলঝল করত, এমন নূর তার চেহারা মুবারকের ভিতরে ছিল। ওই চেহারা মুবারকের কারণে রাস্তা আলোকিত হয়ে গেলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর কোন আলোর প্রয়োজন হলো না, বাতির প্রয়োজন হলো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক অগ্রসর হইতেছে। ওই দিন কিছুদিন আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, তুমি আমার কোন একদিন হিজরতের সাথী হইবা, কি হইবা? তুমি আমার কোন একদিন হিজরতের সাথী হইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার পয়গম্বর আবু বকরের বাড়ির সামনে যা দাঁড়াইছে, একটা এরকম ভাবে লক করেছেন। আবু বকর সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি আমারে যেই দিনকে বলেছেন তুমি আমার কোন একদিন হিজরতের সাথী হইবা, আমি আবু বকর যদি শুয়ে থাকতাম, কখন না জানি আপনি এসে আমারে বলেন, আবু বকর আমি যদি সঠিক টাইমে দরজাটা খুলতে না পারি, তাহলে তো আমার নবী আপনি অনেক কষ্ট পাইবেন। এই জন্য আমি একটা সেকেন্ডের জন্য এই মাথাটা বালিশের সঙ্গে লাগাই নাই। এ নবীর উম্মতে যুবক ভাই, পর্দার অন্তরালের মা, খেয়াল করো গো মা, তাহলে কেমন ভালোবেসেছেন আবু বকর। এখন বুঝবেন না, আরো একটু সামনে গেলে আরো ভালোভাবে বুঝে আসবে। এবার পয়গম্বরের কাছে এরকম ভাবে বলতেছেন, আমি কখনো কোনো একটা সেকেন্ডের জন্য এই মাথাটা বালিশের সঙ্গে লাগাই নাই। ও পয়গম্বর, শুধু তাই নয়, খোদার কসম করে বলতেছি, আমার কলিজার টুকরা কন্যা সন্তান, কলিজার টুকরা সন্তান ঘুমায় না, কলিজার টুকরা সন্তান আপনার জন্য দাঁড়ায় থাকে। আর বলেন, আমার পয়গম্বর কখন আসবেন? চিল্লা বলেন আল্লাহু আকবার। হে নবীর উম্মত, শুধু তাই নয়, আপনার হিজরতে যাওয়ার জন্য আমি একটা সওয়ারি গাধা রেখে দিয়েছি। ওই যে খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে। ও পয়গম্বর, ওই গাধাটা শুধু পথের দিকে তাকায় থাকে, শুধু পথের দিকে তাকায় থাকে। আর ঝরঝর করে কান্না করে, আমার পয়গম্বর কখন আসবে? আমি পয়গম্বরকে নিয়ে সফরে চলে যাব, হিজরত করার জন্য চলে যাব।
এবার পয়গম্বর আমি এটাই বলতে চাই, রহমাতুল লিল আলামিনকে গাছ চিনেছে, মাছ চিনেছে, পশু পাখি সবাই চিনেছে, কিন্তু মানুষ চেনে নাই। কথা বলেন ঠিক কিনা? আর চিল্লা বলেন ঠিক কিনা? হে নবীর উম্মত, এবার আবু বকরকে নিয়ে হিজরত করা শুরু করলেন, সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। কিন্তু আবু বকর কি করে জানেননি? আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। পয়গম্বর বললেন, হে আবু বকর, তুমি এমন কেন করো? আমাকে একটু বলো না। আবু বকর বলে, শত্রুর ভয়। কিসের ভয়? আর চিল্লা আওয়াজ দিয়ে বলেন, এ বাবা কথা বলতে হবে, বক্তা করবে আওয়াজ, শ্রোতারা দিবে আওয়াজ। তাহলে কি করলেন? আবু বকর সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বাঁয়ে যায়। পয়গম্বর বললেন, ও আবু বকর, আপনি কেন এমন করেন? বলে, শত্রুর ভয়। শত্রুর ভয়, শত্রুর ভয়ের জন্য আমি এরকম করি। যখন আমি সামনে চলে যাই, কখন না জানি আপনাকে পিছন থেকে শত্রু আঘাত করে বসে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ডানে যাই, না জানি বাম দিক দিয়ে কখন শত্রু আঘাত করিয়া বসে। এই জন্য আমি ডানে যাই, বাঁয়ে যাই, সামনে যাই, পিছনে যাই। ও পয়গম্বর, চলেন 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 চলেন, হিজরত করা যাক। এবার পয়গম্বর ক্লান্ত, পয়গম্বর ক্লান্ত হয়ে গিয়েছে। একটা গুহার কাছে যায় দাঁড়াইছে। গুহার কাছে বলতেছেন, চলো একটু রেস্ট নেওয়া যাক, বিশ্রাম করব। আবু বকর বললেন, ও পয়গম্বর, না না, আপনি যাবেন না, আপনি একটু দাঁড়ান, ভিতরের অবস্থাকে আমি একটু দেখে আসি। কি আসি? একটু দেখে আসি। এবার পয়গম্বর ভিতরে প্রবেশ করলেন না। আবু বকর ভিতরে প্রবেশ করে পরিষ্কার করে এরপরে পয়গম্বরকে ভিতরে নিয়ে গেলেন। আল্লাহর কুদরতের কি কারিশমা! আর ভিতরে মাকসার জালার ভিতরে ডিম তাদাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, রহমাতুল লিল আলামিন ক্লান্ত, রহমাতুল লিল আলামিন। এবার আবু বকরকে বললেন, আবু বকর, আমি একটু শুয়ে পড়ব। এর আগে আবু বকর একটু খেয়াল করলেন, কিছু কিছু ছিদ্র দেখা যায়। কি দেখা যায়? কথা বলেন, কথা বলেন, কি দেখা যায়? কিছু কিছু ছিদ্র দেখা যায়। আবু বকর বলতেছে, না জানতে অজান্তে কখন শত্রু আঘাত করে বসে। আবু বকরের গায়ের ভিতরে একটা পরনের চাদর ছিল। কি ছিল রে বাবা? চাদর ছিল। ওই চাদরটা ছিঁড়ে 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 ছিদ্রগুলি বন্ধ করলো, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। কয়টা ছিদ্র বাবা? একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। এবার পয়গম্বর আবু বকরের হুরু মুবারকের পুর তন্দা গেলেন, ঘুমায়া গেলেন। আর ওই যে একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, ওই গর্তটা আবু বকরের গোসা দিয়ে ঢেকে রেখেছেন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। হে নবীর উম্মত, হে যুবক, হে বৃদ্ধ বাবা, হে পদ্মার অন্তরের মা,
দেখুন নবীর প্রেম কারে বলে, নবীরে কেমন মহাব্বত করেন। আল্লাহর কুদরতের কি কারিশমা। ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, অনেক দিন যাবত অপেক্ষা করেন আমার মায়ার নবী, দয়ার নবী আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহার ভিতরে আসবেন। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এবার পয়গম্বর ঘুমিয়ে গিয়েছেন, সাপ একটু একটু করে আঘাত করে। আবু বকর পা সরাই না, পা সরাই না, সরাই না। সাপ বড় পাগল, সাপ পাগল হয়ে গেছে। সাপ বলে আমি যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে না দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমার ক্ষুধা নিবারণ হবে না। এবার সাপ সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি যদি আবু বকরের পায়ের গোলারির ভিতরে দাঁত বসায় দিই তাহলে তুই পা সরাবে না, কি বলেন? এবার সাপ সিদ্ধান্ত নিয়ে নেয়, এবার আবু বকরের পায়ের ভিতরে দাঁত বসায় দিলেন। দাঁত বসায় দেওয়ার পর এরপরে আবু বকর পা সরাই না। আল্লাহু আকবার। আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। এরপরে পা সরাই না আবু বকর বিষের জ্বালায় কান্না করতেছে। কান্না করতে 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 ও জানতে এই এক ফোঁটা চোখের পানি রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের ভিতরে পড়ে গিয়েছেন। পড়ার পর এবার পয়গম্বর জেগে উঠেছেন। পয়গম্বর বললেন, ও আবু বকর তুমি কিসের জন্য কান্না করো? আমায় একটু বলো না, তোমার কি হয়েছে? তোমার কান্না আমি বরদাস্ত করতে পারি না রে আবু বকর। আবু বকর বলে না। আবু বকর বললেন, ও পয়গম্বর আমি আমার গায়ের ভিতরে একটা পরনের চাদর ছিল, আমি কিছু কিছু ছিদ্র দেখলাম, ছিদ্রগুলি ছিঁড়ে ছিঁড়ে চাদরটা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলাম, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই গর্তের ভিতরে আমার পায়ের গোড়ালিটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই গর্তের ভিতরে সাপ রয়েছে, সাপ আমাকে দাঁত বসিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর বললেন, তুমি আমার সামনে পাটা দাও। সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাটা আবু বকর দিয়ে দিলেন। ওই জায়গার ভিতরে পয়গম্বরের লালা মোবারক লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষটা পানি হয়ে গেলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বললেন, আবু বকর পাটা সরায় দাও, সরায় দাও, সরায় দাও। সাপ আসো। পাটা সরায় দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমার নবীজির সামনে হাজির হয়ে নবীর সালাম দিয়ে দিল। চিল্লা বলেন না আল্লাহু আকবার। নবীর উম্মত নবীরে বললেন, ও পয়গম্বর আমি আপনাকে দেখার জন্য বড় পাগল, কিন্তু আবু বকর পা সরাই না, সরাই না, সরাই না। আমি পাগল হয়ে গিয়েছি, এই জন্য দাঁত বসিয়ে দিয়েছি। পয়গম্বরের কাছে ক্ষমা চাইলেন। পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর আমার বেয়াদবি মাফ করবেন। আল্লাহ তাআলা ওই সাপকেও মাফ করে দিয়েছেন। এবং দেখেন তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম, রহমাতুল লিল আলামিনকে কেমন আবু
বকর কেমন ভালোবেসেছেন, এরকম ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুল বুদে ফখরুল আউয়ালিন। এ নবীর উম্মত, তাহলে এবার আসুন, জমিনের ভিতরে তো আমরা চলাফেরা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে চলার মতন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই যে পৃথিবীর জমিনের ভিতরে আমরা চলাফেরা করিতেছি, অন্যায় করি কি করি না ভাই? এমন কোন অন্যায় না, এমন কোন নাফরমানি নাই আমি আপনি জমিনের ভিতরে করি না। অন্যায় করার পর এরপরে আমার আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ তাআলা বাতাস বন্ধ করে দেন নাই, খানা বন্ধ করে দেন নাই, বাতাস কোনো কিছুই বন্ধ আমাদের জন্য করেন নাই, সব কিন্তু আমাদের জন্য কিন্তু খোলা রেখেছেন। তিনি কে? আল্লাহর কাছে তাহলে কি বলতে হবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে কি হবে না? এখন আমরা অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহর কাছে তো অবশ্যই মাফ চাইতে হবে। কেমনে মাফ চাইবেন? আমি সংক্ষেপে আগায় যাচ্ছি, আমার সময় নাই, মাত্র 10 মিনিট কথা বলবো। কয় মিনিট রে বাবা? 10 মিনিট কথা বলি, আমি আমার বয়ান শেষ করে দিব। এ নবীর উম্মত, অন্যায় করেছি, এখন আল্লাহ আমাদেরকে কেমনে মাফ করবেন? মাফ তো চাইতেই হবে। মনের কি কোনো গ্যারান্টি আছে? এই যে 2 দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখেছেন বক্তা ওয়াজ করতে করতে মইরা গেছে যুবক ভাইরা, ঠিক কিনা? আপনারা এটা জানবেন না, যারা ফোন চালায় তারাই জানে। বক্তা ওয়াজ করতে করতে স্টেজের পারি মারা গিয়েছে। তাহলে দেখেন মৃত্যু আমাদের কত কাছে, কত মৃত্যু আমাদের কাছে। এই জন্য আল্লাহর কাছে তওবা করে মাফ চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে বলতে হবে আল্লাহুম্মা তাব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এ নবীর উম্মত, এ যুবক ভাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে জানা দেয়, ও গোলাম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমনে তওবা করবা? নাসুহা নামক তওবা করবা। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এ নবীর উম্মত, এ যুবক ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে ভালোবাসি। কি করেন রে বাবা? নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে বেশি ভালোবাসি। এখন আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন আমাদেরকে? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এ নবীর উম্মত, এ যুবক ভাই, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি পছন্দ করেন। আমি আপনাকে 10 মিনিট ভাই
আমি আপনাদেরকে একটাই কথাই বলবো, বেশিক্ষণ বয়ান করব না, মাত্র 10 মিনিট বয়ান করে ছেড়ে দিব। হযরত বয়ান করবেন। আল্লাহ তাআলা তাহলে তওবাকারী বান্দাকে বেশি ভালোবাসেন, বাসেন কি বাসেন না? অবশ্যই কিন্তু তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে জানা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যারা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ সমান গুনাহ করে ফেলে দিয়েছো, তোমরা যারা অন্যায় করতে করতে পাহাড় পরিমাণ সময় অন্যায় করেছো, এত পরিমাণ অন্যায় করেছো, এত পরিমাণ অন্যায় করেছো, তাহলে অন্যায় যে আমরা করেছি, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার যেই গোলাম তোমরা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। নিশ্চয় আমি মাফ করনেওয়ালা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। কি করে দেই? এ নবীর উম্মত বলেন তো, তওবা কবুল করার দায়িত্ব কার? আল্লাহ তাআলার। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামরা তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে তোমাদের তওবা করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করতে দেরি করব না, এই নির্দেশ কে দিয়েছেন? আর চিল্লা বলেন না, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। একবার একটু আল্লাহ বলিয়া ডাক দেন, আল্লাহ। আর একবার ডাক দেন, আল্লাহ। আল্লাহর কাছে একটু বলি, আল্লাহুম্মা তাব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওগো আল্লাহ, আপনি আমাদের তওবা গুলি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল থেকে আয় আল্লাহ আপনি নিষ্পাপ বানিয়ে বানিয়ে যাওয়ার মতন তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ, সামনে আর মাহফিল করতে পারবো কিনা রে আল্লাহ জানি না। আয় আল্লাহ, আয় আল্লাহর কাছে আপনাদের সবারই দোয়া করতে হবে এবং সবারই মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা তওবাকারী বান্দাকে কেমন ভালোবাসেন। আর বেশিক্ষণ বয়ান করব না, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন, দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর চিল্লা আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পদ্মার অন্তরালের মা, আল্লাহ তাআলা জানা দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার যেই বান্দারা আমার কাছে তওবা করেছে, কি করেছে? আমার যেই বান্দারা আমার কাছে তওবা করেছে এবং ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাআলা
ওই বান্দারা যেই দুনিয়ার ভিতরে থাকাকালীন ওই বান্দারা যদি বদ কাজ করে, ওই বান্দারা যদি খারাপ কাজ করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের খারাপ কাজগুলি এবং মন্দ কাজগুলি ভালো কাজে পরিণত করে দেই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আর চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা এত কিছু করেন। দেখেন, ফাকুল তুস্তাগফিরু, আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ও গোলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কার কাছে ক্ষমা চাও? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা দয়াশীল ক্ষমাশীল মেহেরবান। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করেন না। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে আল্লাহ তোমাদের আরাম আয়েশের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কি করেন? আল্লাহু আকবার। আর চিল্লা বলেন না আল্লাহু আকবার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততিগুলো বৃদ্ধি করে দেয়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিষয়ে কিছু কথা বলেছি। এখন আমরা যে জমিনের ভিতরে চলাফেরা করি, গুনাহ হয়ে যায় ভাই। আমরা তো মানব জাতি, গুনাহ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে তওবা করব। কে কে আল্লাহর কাছে তওবা করার জন্য প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দিই, আয় আল্লাহ তুমি এই মাহফিল থেকে আমাদেরকে এমন ভাবে বাড়িতে নাও, হায় আল্লাহ নিষ্পাপ বানিয়ে আল্লাহ বাড়িতে নাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।